হাই বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? ইচিমিচি কিচি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো বন্ধুরা, কত রোদ, কত গরম, এত গরম আর পারা যাচ্ছে না থাকতে এত গরমে। কী করবো বুঝতে পারছি না। আজকে মাও অফিসে চলে গেছে, আজকে রান্না করতে হবে। এখন আমি আছি, আমার ছেলে আছে, আমার বোন আছে, সবাই মিলে রান্নায় প্রস্তুতি নিচ্ছি। এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা ভাত হচ্ছে। এখন আজকের মেনু কি বানাবো সেটাই বুঝতে পারছি না, মা না থাকলে যা হয় আর কি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে হবে সোয়াবিন করব, আর বন্ধুরা একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। দিদি এবারে এই মোচাটা সিদ্ধ বসিয়েছে, মোচা দিয়ে একটা কি করবে জানি না, করবে, তারপর দেখাচ্ছি আপনাদের। তারপরে এই সয়াবিনটাও হয়ে গেছে, এই রেডি সব কেটে কুটে। এদিকে আমি শরবত বানাচ্ছি একটু, এই লেবু, নুন, বিট নুন আর হচ্ছে বাতাসা দিয়ে। কি করব বলো, যা গরম পড়েছে এই রোদেতে, শরবত না খেলে হয়? শরবত না খেলে মনে হয় বাঁচবই না, মরে যাব। সেই জন্যই একটু শরবত বানাচ্ছি। শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, তারপর আমরা সবাই মিলে খাবো। দিদি, আমি আর দিদির ছেলে পিকু খাবো। চলো বাই। এই যে দিদি তরকারি বসিয়ে দিয়েছে, এই আলু, পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিয়েছিস? না, এই সোয়াবিনটা দেবো এবার। এই রসুন বাটা দেবে, রসুন দিচ্ছে, রসুন দিলাম। এবার দেবো আদা বাটা, আদা বাটাটা দেবো বন্ধুরা। সবটা দিয়ে দেবো? দিয়ে দে না, একটুখানি ওইটাতে দিবি না, একটু রেখে দে। দেখুন বন্ধুরা, যে রান্না করছে সে আমাকে জিজ্ঞেস করে করে করছে, আমি কি তোর মতো তো ভালো রাঁধুনি বল? বোনেরা সবসময় একটু এগিয়েই থাকে, তাই না বলুন বন্ধুরা? কেমন হবে খেতে, খেয়ে বলবি। কি রে, কড়াই তো পুড়িয়ে ফেলেছিস, জল দে। এই বেশি জ্ঞান দিস না, ঠিক আছে, রান্না করার সময়। দেখুন বন্ধুরা, ঝগড়া লেগে গেল কিন্তু। আর এই যে পুচকেটা এখানে জ্বালানি কুড়োচ্ছে, আর এখানে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছিল রোদে। দিঘাই এই যে হলুদ দিল, নুন দেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে সয়াবিনটা দিয়ে দিল। বেশি রিচ করছি না বন্ধুরা, গরমের সময় তো হালকা তরকারি খাওয়া ভালো, নাহলে পেট খারাপ হয়ে যাবে। গরমের সময় কি রিচ খাও বলো? হালকাই তো খাওয়া ভালো। জিরে কোথায় রে, জিরে গুঁড়ো? এই যে জিরে গুঁড়ো দিচ্ছে, জিরে গুঁড়োটা ঢেলে রাখ না কৌটোতে। রাখবো। আর বন্ধুরা, আমরা কিন্তু বাঙাল, হ্যাঁ, তো রান্না নিয়ে কোনো কমেন্ট করবে না, রান্না কিন্তু যথেষ্ট সুস্বাদু হয়। বাঙালদের রান্না খেয়ে ভালো বলতেই হবে, একদম বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। সে হালকা তরকারি হোক আর রিচ হোক, সে যেমনই হোক। মানে কাউকে উদ্দেশ্য করে বলছি না, না না না, এটা কোনো মানে এটা খারাপ মাইন্ডে নেবেন না, কিন্তু এটা যেটা সত্যি সেটা বলতে বাধ্য। বাঙালিদের হাতে রান্না যারা খেয়েছে তারাই জানে। একদমই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আমরা, ঠিক আছে? কেউ খারাপ নেবেন না, খারাপভাবে নেবেন না। বন্ধুরা, তরকারি এই যে হয়ে গেছে, ফুটছে। দিদি হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে, এই যে গরম মশলা দিয়ে দিল। এবারে নামিয়ে দেবো বন্ধুরা। এক তরকারি যেহেতু করছি একটু ঝোল ঝোল রেখেছি, কেননা বেশি শুকনো করলাম না, ছেলে টেলে খাবে, বুঝেছো তো। আর আমার শেষ হয়ে গেছে, হ্যাঁ এটা শেষ, আর নেই, যেটুকু ছিল হয়ে গেল। ধনে পাতা দিবি না? ধনে পাতা আছে? ধনে পাতা নেই, ধনে পাতা দিতে হবে না, গরম মশলা দিয়ে দিলাম। কি একটা গান আছে না, দিদিমা বলেছে তোর। থাক থাক, বন্ধুরা যারা বলবে যে এই গরমে কেন উনুনে আমি রান্না করছি, সেটাই হচ্ছে প্রশ্ন। এই গরমে কেন উনুনে রান্না করছি এত বেলায়? আসলে আমাদের উনুনে খেতে খেতে মানে এত জ্বালানি, আমাদের বাগান বাড়িতে, আমার বাপের বাড়ি এটা, আমার বাবার বাড়িতে এত বাগান বাড়ি, এত জ্বালানি
মানে কি বলবো, কাঠের খেতে, এত কাঠের হাতের রান্না খেতে যে কি ভালো লাগে, যারা খেয়েছো তারাই বুঝবে। তোমাদের বন্ধুরা কাদের কাদের কাঠের রান্না খেতে ভালো লাগে একটু জানাবে তো। যারা খেয়েছে তাদেরই সেই মর্ম বুঝবে টেস্টটা, কাঠের জালের রান্না খেতে কতটা টেস্ট হয়। আসলে আমাদের এমনই হয়ে গেছে যে উনুনের রান্না না খেলে যেন টেস্টই লাগে না, যেন কেমন একটা লাগে। উনুনের রান্নার জন্য একটা টেস্টই আলাদা, তাই আমরা উনুনে রান্না করারই চেষ্টা করি। আর আমাদের এত জ্বালানি রয়েছে, জ্বালানি শেষ আর হয় না। এই যে আমাদের এত বড় বাগান, বাগানে জ্বালানির শেষ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি বলছে যে মোচার ফিঙ্গার বানাবে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু উদ্ঘট নাম দিতে ভালোবাসি, পছন্দ করি। তোমাদের কেমন লাগবে নামটা আমি জানি না। ফিশ ফিঙ্গার খেয়েছো, এবার আমরা খাবো মোচার ফিঙ্গার। কি করবো বলো, ফিশ তো নেই। তো দিদি মোচাটা সিদ্ধ করে নিয়েছিস তাই তো? হ্যাঁ, মোচা সিদ্ধ, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর লঙ্কা কুচি দিয়েছিস। আর কিছু দিয়েছিস? আদা বাটা, একটু রসুন বাটা, রসুন কুচি দিয়েছি, আচ্ছা আমি ডাল বাটা দিয়েছি। এই একটু ডাল বাটা দিল, কারণ বেসন তো নেই বন্ধুরা, বেসনের জায়গায় ডাল তো জানেন কাজ করে যায়। বেসনের জায়গায় ডাল বাটা যাচ্ছে। হ্যাঁ, তো এবারে দেবে লবণ দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, গরম মশলা দেবো বন্ধুরা। তো দে এক এক করে। তোমাদের নামটা কেমন লেগেছে আমাদের একটু জানাবে। হ্যাঁ, কমেন্টে নামটা কেমন উদ্ঘট লেগেছে আমার দিদির নাম সেটা তোমরা জানাবে। মোচা ফিঙ্গার জানি না কেমন হবে, খেতে তো ভালো হবে, কিন্তু দেখতে কেমন হবে আমি সেটাই ভাবছি। এই যে নুন দিল। আর লাগবে নুন? আর দিস না রে। দেখুন বন্ধুরা, ও রান্না করে আর আমাকে ও জিজ্ঞাসা করে আর দেবো। একজন থাকলে বন্ধুরা না জিজ্ঞাসা করলেও ভালো লাগে না, জানো? আর হলুদ দিস না, বেশি হলুদ হয়ে যাবে। জানেনই তো বন্ধুরা, বাঙালিরা সব খাবারে হলুদ বেশি খায়। ভুলভাল বলিস না। হ্যাঁ ঠিকই তো বললাম। এটা কাশ্মীরি লঙ্কা তো? হ্যাঁ, এটা কাশ্মীরটা দিয়ে দে। আমরা কাশ্মীর দিচ্ছি বন্ধুরা, এখন কাশ্মীরে চলে গেছি। সত্যি বন্ধুরা ভাবুন, এখন যদি কাশ্মীরে যাওয়া যেত কি না ভালো হতো। যা গরম, দুদিন পরে মনে হয় মরুভূমি হয়ে যাবে, উট চলবে রাস্তায় রাস্তায়। কি যে উদ্ঘট গরম পড়ছে ভগবানই জানে। ঠিক আছে, কি দিবি? নুন দিলি, হলুদ দিলি, লঙ্কার গুঁড়ো দিলি, এবার একটুখানি কর্নফ্লাওয়ার। তো এবার দেবে এটা অ্যারারুট দিচ্ছে একটু, কর্নফ্লাওয়ার এবার দিচ্ছে কর্নফ্লাওয়ার। তো এবার ওটাকে মেখে নিচ্ছে, মেখে তারপর ফিঙ্গারগুলো গড়ে তারপর ওগুলোকে ভেজে নেবে। তো দেখতে পাচ্ছ এই যে মেখে নিচ্ছে, চটকে মাখছে দিদি। যত এইসব জিনিস চটকে মাখবে তত টেস্ট হবে। হাত ধুয়েছিলি তো? না রে। ইস, তুই খাবি একা? বলুন বন্ধুরা, এইসব শুনলে আর খেতে ইচ্ছা হয়? আটাটা হাত দিয়ে মেখেই রুটি করা হয়, ঠিক আছে? এখন কত রকম মেশিন উঠেছে তুই জানিস? আটা মাখা এমনি মেশিনেই হয়ে যায়। সেটা জানি, কিন্তু এইসব জিনিস হাত দিয়ে করলে টেস্ট বাড়ে বেশি। যতই বন্ধুরা মেশিন হোক আর যাই হোক, যতই আর্টিফিশিয়াল জিনিস হোক না কেন, অরিজিনাল জিনিসের টেস্টই আলাদা। তাই বন্ধুরা, এটা কি সত্যি? তোমরা কমেন্ট করে জানাবে। ফাইনালি বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেলাম। এই যে ভাত, সয়াবিনের তরকারি, আর আমাদের মোচার ফিঙ্গার হয়ে গেল, মোচার চপ। আসলে কি হয়েছে জানেন তো বন্ধুরা, ব্যাটারটা খুবই নরম হয়ে গেছে, যার জন্য আলু দেয়নি, তো ওই জন্য ব্যাটারটা এতটাই পাতলা হয়ে গেছে, ওটার মানে ওই করা যায়নি বলে ওই জন্য এইটা করা হয়েছে, চপ করা হয়েছে। ঠিক আছে, এই যে দিদির থালা, এই যে ও খাচ্ছে, এই যে তরকারি, এই যে ভাত। ঠিক আছে, এখন বাজে 2:20 হবে হয়তো। আমাদের আজকে অনেক বেলা হয়ে গেল বন্ধুরা। তোমরা লাঞ্চ করে নাও। বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।